যে আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবাইল, একটু আওয়াজ দিয়ে বলুন তো সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নমরুদরে জুতার বাড়ি খাওয়াইলো সে আল্লাহ এখনো আছে না নাই? বাংলাদেশে পানি আছে না নাই? পাবলিকের পায়ে জুতা আছে না নাই? সুতরাং আল্লাহ বুঝায়া দেয় সীমা লঙ্ঘন করো না, তাহলে জুতার বাড়ি তোমরা খাইতো একদিনের বেশি লাগবে না। আমার ভাইয়েরা, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ। কুরআন মাজিদ আল্লাহ তাআলা অনেক জায়গায় এই কথাটি বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। আমরা আজকের আয়াতে কারিমাতে যে মেসেজগুলো এসেছে সংক্ষেপে তা নিয়ে কথা বলবো। আল্লাহর তৌফিক কামনা করে শুরু করছি। প্রথম মেসেজ, আমি জমিনে প্রতিটি জাতির কাছে রাসূল পাঠাইছি। আসলে আমাদের জন্য এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি, অনেক বড় দয়া। তিনি আমাদের জান্নাতের পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। যদি জমিনে নবী রাসূল না আসতো, মানুষ জান্নাতের পথ খুঁজে পেত না, অসম্ভব। জান্নাতের পথ আমরা নবী রাসূল থেকে শিখেছি। তারা মানুষকে শিখাইছে, তারা দেখাইছে। আল্লাহ তাদের মাধ্যমে আমাদেরকে জান্নাতের পথ দেখাইছে। ও বন্ধু, নবী রাসূল না আসলে মানুষ নিজের ব্রেন দিয়া জান্নাতের পথ খুঁজে পেত না। কেমনে খুঁজে পাবে? মানুষের জ্ঞান এলেম অনেক অনেক বেশি না বড়ই কম? মাশাআল্লাহ, সঠিক কথা বলেছেন। আমরা অনেকে তো মনে করি আমার মতো জানে কেডা, আমরা তো সামান্য শিখে অহংকার করি। আসলে মানুষের এলেম বড়ই কম। সামান্য এলেমের কারণে সে ঢাকা থেকে চট্টগ্রাম গেলে রাস্তাঘাটও চিনে না, পূর্ব পশ্চিম এলেম কত কম, পূর্ব পশ্চিমে চিনে না। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি তোমাদেরকে এলেম দেই নাই, তবে দিছি বড়ই সামান্য। মানুষের এলেম এত কম, তারা একটু দূরে গেলে পূর্ব পশ্চিম চিনে না। আমি আবুল কালাম আজাদ বাংলাদেশে কত জায়গায় গেছি, যাইয়া পূর্ব দিকে ফিরেও নামাজ পড়ছি, দক্ষিণ দিকেও পড়ছি, তবে আজকে কিন্তু পশ্চিম দিকে পড়ছি। আজকে আপনাদের এখানে এসে আমি মাগরিব পড়েছি। মাগরিবের যথেষ্ট আগে আমি এসেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এখানে ঠিকঠাক পশ্চিম দিকে, এদিকে এটা পশ্চিম না, কিন্তু প্রায় জায়গায় গেলে কোনোদিন দক্ষিণ দিকে ফিরে পড়ি, কোনোদিন উত্তর দিকে, কোনোদিন পূর্ব দিকেও পড়ি। ওই বাড়িওয়ালা বিছনা বিছায়া কয় এটা পশ্চিম, কারণ আমি কি করতাম, মসজিদে ঢুকে দেখি সব মানুষ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তেছে, তো আমিও বাধ্য হইয়া দক্ষিণ দিকে পড়ি। আসলে কি বাংলাদেশে কেউ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে? এর মানে আমার কাছে মনে হয় এটা দক্ষিণ, কিন্তু পাবলিক কয় পশ্চিম। বাড়িওয়ালা কয় এটাই হচ্ছে পশ্চিম, আমার কাছে মনে হয় 180 ডিগ্রি উল্টা, এটা পূর্ব। আমি কই ভাই কি কন? কয় হ্যাঁ হুজুর এটাই পশ্চিম। আচ্ছা, এমন ফেস আপনাদের লাগে না? তবে ঢাকা ইউনিভার্সিটির ভিসির লাগে না, হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপালের লাগে না, সরসিনার ফিস সাহেবের লাগে না, যে লাগুক তবে সরমনাইল লাগে না। কার লাগে না? সবাই লাগে, কারণ সবাই মানুষ, মানুষের এলেম বড়ই সামান্য। আমার বন্ধু, যেখানে সরমনের ফিসাব, সরমনাই থেকে রাজশাহী গেলে পশ্চিম পূর্ব চিনে নাম। ঢাকা এরিয়ার প্রিন্সিপাল ঢাকা থেকে সিলেট গেলে পূর্ব পশ্চিম চিনে নাম। সরসিনার ফিসাব হুজুর সরসিনা থেকে যখন রংপুরে যায় তখন পূর্ব পশ্চিম চিনে না, মানুষরে জিজ্ঞাসা করে চিনা লাগে।
ওই ফির, ওই বুজুর্গ, ওই আলেম আপনারে জান্নাতের পথ চিনাবে কেমনে? সে নিজেই তো পূর্ব পশ্চিমটাও চিনে না। এই জন্য কোনো আলেম জান্নাতের পথ দেখাতে পারে না, কোন ফির জান্নাতের পথ দেখাতে পারে না, কোন বুজুর্গ জান্নাতের পথ দেখাতে পারে না। জান্নাতের পথ দেখাবে স্বয়ং আল্লাহ এবং তার রাসূল। অর্থাৎ কোরআন হাদিস থেকে জান্নাতের পথ নিতে হবে। কোন ফিরের কথা, বুজুর্গের কথা কোরআন হাদিসের সাথে যদি না মিলে, ওই কথার দামে কানাও থাকে না। জান্নাতের পথ আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে আমাদেরকে দেখাইছে। এটা আল্লাহর অনেক বড় করুণা। এখন আপনারা এবার একটু বলুন তো, নবীরা যে আমাদের জান্নাতের পথ দেখালেন, মন মতো দেখালেন না ওহী মতো? তাহলে নবীরাও জান্নাতের পথ নিজের মন মতো দেখান নাই। ওহীর মাধ্যমে নবীদেরকে জান্নাতের পথ দেখাইছে কে? হ্যাঁ, কারণ নবীরাও তো মানুষ। তাই পূর্ব পশ্চিম লইয়া নবীদেরও পেঁচ লাগার সম্ভাবনা আছে না নাই? তারাও তো মানুষ। এই জন্য নবীরা নিজ মন মতো জান্নাতের পথ দেখায় নাই। নবীদেরকে ওহী দিয়ে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সুবহানাল্লাহ পড়েন। যে আমার রাসূল নিজে বানায়া কোনো কথা বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি যা বলেছেন সব ওহী। সুবহানাল্লাহ, বানায়া কোনো কথা বলে নাই। ওহী নবীকে পথ চিনিয়েছে জান্নাতের, নবী আমাদের চিনিয়েছে ওহী দিয়া। এই যে আমরা বলি নামাজ জান্নাতের চাবি, একটি হাদিস আছে, যদিও হাদিসটি জয়ীফ, কিন্তু হাদিস আছে, নামাজ জান্নাতের চাবি। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, জবাব দিয়েন। ভুল হইলে আমি সংশোধন করে দেব, সঠিক হলে ধন্যবাদ দেব। এই যে নামাজটা নবী আমাদেরকে পড়ালেন, তিনি বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে দেখে দেখে নামাজ পড়ো, আমি পড়ি যেভাবে তোমরাও পড়বা সেভাবে। বলুন তো, নবী মন মতো নামাজ পড়ছে না ওহীর মাধ্যমে শিখছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মানি জিবরিলু ইনদাল বাইতি মাররাতাইন। নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইছো, ও জিবরিল যাও, আমি এভাবে এভাবে তোমাকে বলে দিলাম, আমার নবীকে নামাজ পড়ায়া তুমি দেখাও। জিবরিল আমিন রাসূল বলেন 2 দিন 10 ওয়াক্ত নামাজ আমাকে ইমামতি করায়া কাবার সামনে শিখাইছে। জিবরিল আমিন আমার ইমাম হইয়া 10 ওয়াক্ত নামাজ 2 দিন আমাকে শিখাইছে। তাহলে বুঝা গেল নবীরা বানায়া কাজ করে নাই, কথা বলে নাই, যা বলেছেন সব ওহী। আল্লাহ নিজে জান্নাতের পথ নবীদেরকে দেখাইছে ওহীর মাধ্যমে। ওহী আসার আগে কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ নবী নিজেও জানতেন না। কোরআন তার প্রমাণ। সূরাতুদ দুহাতে আল্লাহ তাআলা বলেন, আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বাংলা অর্থ হলো, ও নবী, আল্লাহ আপনাকে এমন অবস্থায় পেয়েছে যখন আপনি ছিলেন দল, পথ সম্পর্কে অনবহিত। ফাহাদা, অতঃপর আপনাকে পথ দেখাইছে কে? আরে কায়ত আল্লাহ বলে, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও নবী,
ওহী আসার আগে কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, মা কুনতা তাদরি, আপনি নিজেও জানতেন না, নবীকে জানাইছে কে? অনেকে অতি আবেগে বলে না না, নবী সব জানতো, নবী গায়েব জানে, ওহী আসার আগেই নবী কোরআন জানে। এ জাতীয় কথার কোনো মূল্য নাই, এগুলো কোরআনের পুরা উল্টা, পুরা উল্টা। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর আপনি কোন নবী আগে হেদায়েত প্রাপ্ত ছিল? এই আয়াত একবারে উল্টা। আল্লাহ বলে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, ওহী আসার আগে ঈমান কাকে বলে, ওহী আসার আগে কিতাব কাকে বলে আপনি জানতেন না। আর আপনি কোন সব জানতো? কোরআন আসার আগেও নাকি রাসূল কোরআন মুখস্থ জানতো? এমন আবেগী কথা বলার লোক আছে। জিবরিল আমিন বিশ্বনবীকে 3 বার বুকের সাথে জড়ায়া ইকরা বলেছে, রাসূল বলছে মা নবী কারি, আমি পড়ব না, আমি পারি না, এটা বলে নাই, বাংলা অর্থ আমি পড়ব না, নিজে বানায় অর্থ করছে। তারপর যখন বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টিকর্তা, ওই মৌলবী হুজুর কয় তখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন পড়ার আগে পুরা সূরা নাকি পড়ে ফেলছে। আবেগ 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 দেখাতে গিয়ে রাসূলের সম্মান বাড়ানোর চেষ্টা করছে। সম্মান বাড়াতে গিয়ে বলে রাসূল গায়েব পর্যন্ত জানে, বলেন নাউজুবিল্লাহ। অথচ গায়েবের মালিক একমাত্র কে? আচ্ছা আপনারা একটু বলুন তো, আমি কোরআন থেকে তো দলিলের অভাবই নাই, ওইটা আমার আলোচ্য বিষয় নয়, তাই সেদিকে বিস্তারিত বলবো না। আপনারা একটু বলুন তো, কাফেররা রাসূলকে আটকানোর জন্য ইহুদি আলেম, খ্রিস্টান আলেম, কুরাইশদের পক্ষ থেকে মুশরিকেরা রাসূলকে মাঝে মাঝে ঠেকানোর জন্য যখন প্রশ্ন করত, রাসূল যে উত্তরগুলো জানতেন জবাব দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর যেগুলো জানা ছিল না উনি বানায়া বলতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? রাসূল বানায়া বলতো, আমরার মতো গোজামিল দিত? ওহির জন্য অপেক্ষা করাই প্রমাণ করে তিনি গায়েবের মালিক না। মেরাজ থেকে আসার পরে মুতঈম ইবনে আদি নামে একজন দুরন্দর কাফের প্রিয় নবীকে প্রশ্ন করল, গত রাতে যদি তুমি মেরাজে যাও, মসজিদে আকসা সফর করো, তাহলে বলো তো মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? রাসূল কি বানায়া বলছেন? না, বরং সহিহ মুসলিমের হাদিস, ফাসাআলুনি আন আশিয়া ফালাম আসওয়ালাম আসবুত আলাইহি, ওই তারা আমার এমন কিছু প্রশ্ন করলো যেগুলোর উত্তর আমার জানা ছিল না। আমি মসজিদে আকসায় গিয়েছি কিন্তু দরজা জানালা গনি নেই। আমি কি দরজা গনতে গেছি নাকি? ওই দুরন্দর কাফের মুতঈম ইবনে আদি সে প্রশ্ন করে বসলো, এমন প্রশ্ন যার উত্তর আমার জানা নাই। এখন আমি যদি বলি জানি না, তারা হাততালি দিয়ে বলবে জানবা কেমনে, যাওই নাই। ওরও চাইছিল আমি এটাই যেন বলি যে জানি না, তাহলে তারা খুশি হইব। এখন এটা বললে তারা তো আনন্দিত হবে, কিন্তু আমি তো জানি না, বলি কেমনে? ফাকারিতু কারবাতান লাম আকরুব মিসলাহু কাত্তু, সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বলেন, আমি এমন বিপদে পড়ে গেলাম যে জাতীয় বিপদে কোনো দিন আর ধরি নাই। যদি আমি বলি জানি না, তারা তো খুশি হবে, কিন্তু আমি তো জানি না বানায়া কেমনে বলি, আমি তো বানায়া কথা বলি না, অধিকার। তখন কি হলো? এবার রাসূল বলেন, ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকদ্দাস ফাতাফিখতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছে। আচ্ছা, এই হাদিসটা আমি যেটা এখন শোনালাম, আজকে জীবনে প্রথম শুনছেন না আগেও শুনছেন? শুনছেন? আচ্ছা, তখন রাসূল যদি গায়েব জানে বিপদে পড়লো কেন?
রাসূল যদি গায়েবী জানে, বাইতুল মুকাদ্দাস হাজির করা কি দরকার? আপনি বলতেছেন রাসূল আপনি গায়েব জানেন। রাসূল কয় তারা আমার এমন প্রশ্ন করলো যেটা আমি জানি না, এবং আমি এমন বিপদে পড়ে গেলাম যেরকম বিপদে কোনোদিন পড়ি নাই। তারপরে হঠাৎ করে ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে তুলে ধরেছেন, খুলে ধরেছেন, উন্মোচিত করেছেন। তো গায়েব জানলে সব দরকার কি? রাসূল যদি গায়েব জানতেন ওহী নাজিলের প্রয়োজনও ছিল না, সব তো বলে দিতে পারতেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি উম্মতকে বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা কোরআনের আয়াত, আর আপনি উল্টা কথা বলছেন। আচ্ছা কোরআনের উল্টা কথা বললে ঈমান থাকে? আমার বন্ধু কোরআনের মাঝে আছে নামাজ ফরজ, আছে না নাই? কেউ যদি বলে নামাজ মানি না, নামাজ ফরজ না, ঈমান থাকবে? রোজা ফরজ কোরআনে আছে না নাই? কেউ যদি উল্টা বলে ঈমান থাকবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জগতের নবী, এমন কথা কোরআনে আছে না নাই? কথা কয় না কেন? তামাম দুনিয়ার সবার। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদায়ানের নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম তার জাতির নবী ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। কিন্তু বিশ্ব নবীর ব্যাপারে কোরআনে আছে কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ পড়ে। বিশ্ব নবী তামাম মানবতার নবী, কেউ যদি কয় এটা না ঈমান থাকবে না। এবার একটা আওয়াজ করে বলুন তো বিশ্ব নবী শেষ নবী, এমন কথা কোরআনে আছে না নাই? কেউ যদি বলে না গোলাম আহমদ কাদিয়ানো নবী, ঈমান থাকবে? কোরআনে যা আছে তার বিপরীত কথা বললে ঈমান থাকে না। কোরআনে আছে খাতামুন নবিয়্যিন, শেষ নবী মুহাম্মদ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ কয় বিশ্ব নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানীরা কয় না আরো নবী হইব। আওয়াজ দিয়ে বলুন তো তারা মুমিন না কাফের? তখন আল্লাহ কোরআনে কয় ও নবী আপনি বলে দিন আকাশ এবং জমিন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এখন আপনি যদি কোন আরো কিছু লোকে জানে, ঈমান থাকবে নাকি? কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। আরে কায়াত আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি বলুন গায়েব শুধু কার? আরে বলেন না কথা কার? এগুলা ঈমান বুঝতে হবে। কত আলেম আছে, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিসকে আমি চিনি, তারা রাসূল গায়েব জানে বলতেছে। এই আকীদার কারণে তাদের ঈমান শেষ হয়ে গেছে। এটা প্রকাশ্য শিরিক, এটা কোরআনের আয়াতের প্রকাশ্য বিরোধী। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। আলেম ওলামারা শব্দ দেখে বোঝে। ইন্নামা আদতে হসর, ইন্না হরফ মুশাব্বা বিল ফিল, মা মায়ে কাফা, দুইটা যখন একসাথ হয় তখন নতুন শব্দের রূপ নেয়, তার নাম হয় লফজে হাসার। বাংলায় হলো সীমাবদ্ধ। ইন্নামাল গায়বু লিল্লাহ অর্থ হলো গায়েব শুধুমাত্র আল্লাহর জন্য, মানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। قل لا أقول لكم عندي خزائن الله ولا أقول إني ولا قل لا أقول لكم إن عندي خزائن الله ولا أعلم الغيب। কোরআনের আয়াত। হে নবী আপনি বলুন আমি এটা বলি না আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে।
আমি বলি না আল্লাহর ধন আমার কাছে আছে, বরং সকল ভান্ডারের মালিককে। তা আমি নবী মুহাম্মদও চাই কার কাছে? ওয়ালা আ'লামুল গায়বা, আমি এটাও বলি না যে আমি গায়েব জানি। এখন বক্তারা মাহফিলে আসে, এসে মাইকের সামনে বসে আর হুঁশ থাকে না, গান গায় বলে দেয়, মানুষকে মুশরিক বানাচ্ছে, নিজেও মুশরিক হয়ে যাচ্ছে। খোদার দন রাসূলকে দিয়া খোদা গেছে গায়েব হইয়া। এখন রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ। খোদার দন রাসূলকে দিয়া খোদা গেছে গায়েব হইয়া। কোরআনের 100% উল্টা। আপনি বলুন, আমি এটা বলি না আমার কাছে খোদার দন ভান্ডার আছে। কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি এটা বলি না, বরং আল্লাহর ধন ভান্ডার এখনো কার হাতে? আল্লাহর হাতে। মাশাআল্লাহ। আরেকবার জোরে বলুন, আল্লাহর ধন ভান্ডার কার হাতে? এই জন্য রাজ্জাককে, রাজ্জাককে আল্লাহর ধন রাসূলকে দিলে রাজ্জাক আল্লাহ থাকে কেমনে? আল্লাহ তো দিয়েই দিছে। ইজা সালতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমরা চাইবা, রাসূল বলছেন কার কাছে চাওয়া লাগবে? হ্যাঁ বন্ধু, ইমানটা আনতে লাগে 30 সেকেন্ড, যাইতে লাগে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। ইমান হলো কাচের গ্লাসের মতো, এটাকে খুব যত্ন করা লাগে। যদি যত্ন না করে যে কোনো টাইমে ভেঙে যেতে পারে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان, এমন একটা জামানা মানুষের কাছে আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, তারা জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। সহিহ মুসলিমে এসেছে, قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا فيمسي كافرا, এমন এক জামানা আসবে মানুষ সকাল বেলায় থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের। আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, আকীদা যারাই বিশ্বাস করবে ঈমান থাকবে না। এরপর রাসূলের দন খাজারে দিছে, কয় কি রে? আবু বকর রেও, ওমর রেও, ওসমান আলী রেও রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইমাম বুখারীরও দিল না, ইমাম আবু হানিফারও দিল না, দিছে খাজা বাবারে। এখন আবার বলে তাই কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করলে ঈমান শেষ। এই গান বিশ্বাস করে খাজা বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, বিপদ থেকে পরিত্রাণ চায়, টাকা পয়সা চায়, দরবারে যাইয়া পীরের কাছে, মরা পীরের কাছে চায়। এমন কিছু মুসলমানের সন্তান আছে না নাই? ওদের ঈমান আছে না গেছে? আমার বন্ধু, আল্লাহ তাআলা বলেন আমি রাসূল পাঠাইছি, নবী পাঠাইছি সব জাতির কাছে। এখন নবীদেরকে আল্লাহ নিজে কন্ট্রোল করেছেন ওহীর মাধ্যমে। নবীরা ওহীর মাধ্যমে আমাদের জান্নাতের পথ দেখাইছে। তাই তো বিদায় হজের দিন 1,14,000 সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। ভাষণের শেষ দিকে রাসূল বললেন, আমি চলে যাব, হতে পারে এই জমিনে, এই মাঠে, এই দিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। প্রিয় নবীর বিয়োগান্তের খবর শুনে সাহাবায়ে কেরামের কেউ কেউ কাঁদতে শুরু করলেন, চোখ অশ্রুসিক্ত হলো, বদন কালিমা যুক্ত হলো। কেউ কেউ বেকরার হয়ে কাঁদলেন, কারণ তারা নবী মুহাম্মদকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। প্রিয়জন চলে যাবে, বিয়োগ ব্যথায় কাঁদতে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বেকারার হালত দেখে এবার বললেন, টেনশনের কারণ নাই। তারাকতু ফীকুম শাইআইন,
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। যতদিন তোমরা ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারবা, লান তাদিল্লু, ততদিন তোমরা পথহারা হবা না, হেদায়েতের পথের উপর টিকে থাকবে। দুটি জিনিস আমি রেখে যাচ্ছি আবু বকর শোনো, ওমর শোনো। 1,14,000 সাহাবীর সামনে রাসূল বললেন, আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই দিনে আরাফার ময়দানে হযরত আবু বকর হাজির আছেন না নাই? আওয়াজ দিয়ে বলুন, ওমর আছেন না নাই? ওসমান আলী আছেন না নাই? রাসূল তাদেরকে বললেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন আঁকড়ায়া ধরবা পথহারা হবা না। ও দুটি জিনিস ধরো, পথের উপর থাকতে পারবা। এখন হেদায়াত পেতে হলে দুটি জিনিস ধরতে রাসূল বললেন। আমার সামনে যারা আছেন আলোচনা শুনছেন, এই ভিডিওর মাধ্যমে আলোচনা শুনবেন, হেদায়াতের উপরে আমাদেরও থাকার দরকার আছে না নাই? হেদায়াতের উপর থাকার চেষ্টা করা দরকার আছে না নাই? হেদায়াত কার কাছে আছে? পীর সাহেবের কাছে, অমুক তমুকের কাছে হেদায়াত আছে। বন্ধু কোথায়? রাসূল বলে, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। দুটি জিনিস ধরলে পথহারা হবা না, হেদায়াত পেয়ে যাবে। 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার আমার সুন্নাহ হাদিস। কোন ব্যক্তির কথা বলে নাই। এখন আপনারা একটু দয়া করে বলুন তো, হেদায়াতের জন্য বাংলাদেশের মানুষ কোরআন হাদিসের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? পীর সাহেব হেদায়াত কোত্থেকে দেবে? পীর সাহেবের নিজের হেদায়াতটা কার হাতে? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আপনারা দেখবেন আমাদের এই মাহফিলগুলোতে খতিবরা যখন আলোচনা শুরু করে, শুরুতে একটু খুতবা পড়ে আরবিতে, দিন যখন খুতবা দেয় শুরুতে পড়ে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। বাংলা অর্থ হলো, খতিব আপনাদেরকে বলছে, আল্লাহ যারে হেদায়াত দেয় তারে কেউ পথহারা করতে পারে না। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে পথহারা করে তারে যেমন হেদায়াত কেউ দিতে পারে না, আল্লাহ যারে হেদায়াত দেয় তারও কেউ পথহারা করতে পারে না। তাহলে হেদায়াতের মালিক কে? হেদায়াতের উৎস ওহী, কোরআন ওহী, হাদিস ওহী। হাদিস রাসূল বানায়া বলে নাই, এগুলা ওহী। কোরআনকে বলা হয় ওহী মাতলু, হাদিসকে বলা হয় ওহী গায়রে মাতলু। ওহী 2 প্রকার, একটা নামাজে তেলাওয়াত হয়, আর একটা তেলাওয়াত হয় না। এই জন্য কোরআনকে বলা ওহী মাতলু, আই মাতলুবুন ফিস সালাতি। কোরআন হলো এমন ওহী যেটা নামাজে পড়তে হবে, পড়া হয়। আর হাদিস ওহী গায়রে মাতলু, এটা তেলাওয়াত করা হবে না ফিস সালা, নামাজে। দুইটাই ওহী, দুইটাই ওহী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহীর বাহিরে যেতেন, বানায়া কোনো কথা বলতেন, তার নবীর সাথে আল্লাহর ব্যবহারটা কেমন হতো? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, শুনুন ও খতিব সাহেবেরা, ও বক্তা ভাইয়ারা, ও আলেম ওলামারা, ও দিনদার ইসলাম প্রিয় মুসলমান, এখন তো টেবিল পাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে, মাইক সামনে পাইলে আমরা আলেম ওলামারা অনেকে নিজে অত বড় আল্লামা সাজি, কোরআন হাদিস বলে না, সারাক্ষণ কিসসা কাহিনী বলে, মন গড়া ওয়াজ করে, মানুষকে মন গড়া কথা বলে জান্নাতের পথ দেখায়। আল্লাহ তার নবীকে ওহীর বাহিরে কথা বলার অনুমতি দেয় নাই। ওহীর বাহিরে কথা বললে তোমাদেরও উপায় নেই। কিসসা বলবেন তো বলবেন ভালো, কোরআনের মাঝে হাদিসের মাঝে কিসসা আছে না নাই? তো বললে সেখান থেকে বলেন, বানায়া বলেন কেন? 2 ঘন্টা ওয়াজ করে, 1.5 ঘন্টা ওয়াজ করে, কোরআনও বলে না, হাদিসও বলে না, এমন কিছু সুরওয়ালা বক্তাও বাংলাদেশে আছে না নাই?
আর পাবলিকও খুব জিন্দাবাদ সুবহানাল্লাহ কইতাছে। পাবলিক তো কম বোঝে তাই বলে। কোরআন থেকে দেখুন আল্লাহ রাসূলকে কি বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। হাফেজ নাকি? মাশাআল্লাহ, হাফেজ সুর মিলাইতেছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল যদি কোনো কথা আমার নামে নিজে বানায়া চালায়া দিত, আমি আল্লাহ ডান হাত দিয়া তার কণ্ঠনালী চাইপা ধরতাম। শব্দ কি? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। মানুষ যখন শক্ত কইরা কোনো কিছু ধরে, বাম হাতে ধরে না ডান হাতে ধরে? আল্লাহকে আমি ডান হাত দিয়া চেপে ধরতাম। শুধু আমি চেপে ধরতাম না, লামে তাকিদ দিয়ে পরে বলো, অতঃপর আমি তার কণ্ঠনালী গ্রীবাটা কেটে নিয়ে যেতাম, ছিঁড়ে ফেলতাম। এর মানে বানায়া কথা বললে আল্লাহ রাসূলকেও ছাড় দিতেন না। তাই ওয়াজ নসিহত করার সময় আল্লাহর ভয় থাকা দরকার, আছে না নাই? অমুক ফিরকি করছে, তমুক ফিরকি করছে, কিসসা কাহিনী আকাবেরের কাহিনী শুনায়া সময় শেষ। কেন রে ভাই? এ কোরআনের মাঝে হেদায়াত যা আছে তা কি তোমার জন্য যথেষ্ট নয়? হেদায়াত যদি পেতে চান, বিশ্ব নবী বলেন দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ আঁকড়ায়া ধরেন। মাহফিলে এসে আপনি হেদায়াত পেয়ে যাবেন তা আমি বলতে পারবো না, বলার সাহস আমার নাই। এর কারণ আমি তো পূর্ব পশ্চিম চিনি না, পেছ লাগা যায় শুরুতে বলেছি। তাই আমি আপনাদেরকে বলবো, হেদায়াত আবুল কালাম আজাদের হাতে নাই। হেদায়াত পেতে হলে কোরআন হাদিসের কাছে যাওয়া লাগবে। মাহফিলগুলোতে আসলে আমরা আপনাদেরকে একটু দিক নির্দেশনা দেই মাত্র, কিছু ইমোশন তৈরি করি, উৎসাহ দেই। পীর সাহেবের বাড়িতে গরু ছাগল বেচা হাজির হয় বউ লইয়া। এখন বউ মুরিদ, জামাইও মুরিদ। পীর সাহেব কয়, যাও যাও যাও, আমি তো আছি, তোমাদেরকে ছাড়া আমি বেহেশতে যাবো না। ঠিক মুরিদের সাথে এমন ওয়াদা দিয়ে দেয়, এমন 2-4 জন পীরও বাংলাদেশে আছে না নাই? মুরিদ হওয়ার আগে নামাজ কালাম পড়তো, এখন নামাজ কালামও পড়ে না, এখন দোতরা বাজায়, বিড়ি টানে, গাঁজা খায়, লম্বা লম্বা চুল রাখছে। এখন আপনি জিজ্ঞাসা করুন, ভাইজান কি খবর? আগে তো নামাজ কালাম পড়তেন, এখন তো সব ছেড়ে দিয়েছেন, বেহেশতে কি যাবেন না? মুস্কি হাসি দিয়ে বলেন কি? বলে যে জান্নাত তো কনফার্ম কইরা লাইছি, এখন আর ওই নিয়ে টেনশন নাই। কেমনে যাবেন? দোতরা কাঁদি নিয়ে গানে গানে শোনাবে, আছেন আমার মুক্তার, আসেনি এমন গান আছে? আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টনটনা টনটন, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নিশ্চিন্তে। হাসরের ময়দান উনার পীর বাবা উনারে মুক্তি কইরা ধইরা নিয়া ছুটায়া নিয়ে যাবে, ব্যারিস্টার হইয়া হাজির হবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পাস। অথচ কোরআনে কি পাওয়া যায়? সেদিন বাবা দেখলে ছেলে পালাবে, ছেলে দেখলে মা পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে, ভাই দেখলে ভাই পালাবে, প্রত্যেকে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার দেবে, এমন হাদিসও আছে না নাই? আমার বন্ধু, এই জন্য নবীদের হেদায়াতের পন্থা অনুসরণ করুন। যদি কোনো ব্যক্তি হেদায়াতের পথ দিতে পারত, বিদায় হজের দিন রাসূল বলতো, আমার পর আবু বকরকে ধরিও,
আবু বকর তোমাদের জান্নাতের পথ দেখাবে। আবু বকর পর ওমর রে ধরিও, ওমর তোমাদের জান্নাতের পথ দেখাবে। ওমরের পর ওসমানকে ধরিও, ওসমানের পর আলীকে ধরিও। আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী কারো নাম না বলে বললেন দুটা জিনিস ধরিও, কোরআন এবং হাদিস। আবু বকর ছোট হয়ে যায় নাই, ওমর ছোট হয়ে যায় নাই, ওনার উম্মতের মাঝে রুল নাম্বার 1 আবু বকর, ঠিক না? আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। আমাদের আকীদা উলামায়ে আহলে সুন্নাতের আকীদা, तमाम মানুষের মাঝে নবীদের পরে 1 নাম্বার মানুষটার নাম হলো হযরত আবু বকর। হযরত ওমর তো সেই মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নবিয়্যা লাকানা উমর ওয়ালা নবিয়্যা বাদি। আমার পর যদি কেউ নবী হতো সেই নবী হতো কে? হযরত ওমর। কিন্তু আবু বকর ওমর হেদায়েতের পথ দেখাবে, রাসূল বলেন নাই, বলেছেন কোরআন হাদিস ধরো, কোরআন সুন্নাহ হেদায়েতের পথ দেখাবে। কারণটা কি? এর কারণ হলো আবু বকরের কাছে কি ওহী নাজিল হতো? না। কথা হ্যাঁ না একটা বলেন না। হযরত ওমরের কাছে কি ওহী নাজিল হতো? না। এবার বলুন তো, ওহী যদি না হয় নাজিল, 2-1টা ভুলের সম্ভাবনা আছে না নাই? তো এখন উনাদেরকে ফলো করলে ওই ভুল তো জাতির মাঝে ছড়াইয়া যাবে। তাই আল্লাহ ব্যক্তির হাতে দেন নাই হেদায়াতের চাবিকাঠি, ওহির ভিতরে রেখেছেন। নবী তাই বললেন হেদায়াত পেতে চাইলে ওহির কাছে যেতেই হবে। এখন নবী রাসূল এসেছেন, ওহির পথ দেখাইছে। আমি একই কথা বলি, কোরআন হাদিসের কাছে যান। আলহামদুলিল্লাহ ঘরে ঘরে কোরআন আছে, হাদিস আছে। পীর সাহেবের কাছে আপনি যেতে পারবেন, একটা মাত্র শর্ত আছে, ওই শর্তে পীরের কাছে যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। সে সত্য হলো শুধু কোরআন হাদিস বুঝার জন্য ওস্তাজ হিসাবে। পীরের কাছে যাওয়া যাবে শুধু কোরআন হাদিস বুঝার জন্য, একজন ওস্তাজ, এর চেয়ে বেশি কিছু না। উনি আপনাকে কোরআন হাদিস বুঝাইয়া দেবে যেটা বোঝেন না। এবার বলুন তো, ওস্তাদ যখন বুঝায়, ওস্তাদেরও কিছু ভুল আছে না নাই? আমিও তো একটা কামেল মাদ্রাসায় পড়াই, আলহামদুলিল্লাহ 21-22 বছর হয়ে গেল শিক্ষকতার বয়স। আমরা যখন ছাত্রদেরকে পড়াই, আমাদের পড়ার মাঝে 2-1টা ভুল আছে না নাই? ছাত্রের কাছে যখন প্রমাণ হবে আবুল কালাম আজাদ হুজুর গতকালকের ক্লাসে যেটা পড়াইছে এটা ভুল ছিল, প্রমাণ হওয়ার পরে ছাত্র ভুলটার উপরে থাকবে নাকি ভুলটা বাদ দেবে? ঠিক পীরের কাছে যাবেন উস্তাদ হিসাবে, কিন্তু পীরের কোনো আমল যদি, কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে, ওইটা বাদ দিতে হবে। কিন্তু আমাদের দেশের মুরিদেরা বাদ দেয় না, আমার হুজুর কইছে। পুরা যদি চোখে আঙ্গুল দিয়া কোরআন হাদিস থেকে দেখাই তোমার পীর যা করছে ঠিক না, ও মিয়া তোমার পীরের কাছে বউ নিয়ে গেছ, উনি সামনাসামনি মুরিদ বানাইছে, তোমার বউয়ের মাথার মাঝে হাতও বুলাইয়া দিছে, পর্দা করা না ফরজ, তোমার হুজুর তোমার বউয়ের দিকে তাকাইলো কেমনে, এটা তো হারাম। কোরআনের আয়াত দিয়ে দেখাইয়া দেন, কইব যে আপনার চোখ আর আমার হুজুরের চোখ এক না। তোমার হুজুর কইছে ইল্লাল্লাহ জিকির করো, ইল্লাল্লাহ জিকির করো। এখন মুরিদ কয় হ্যাঁ করবো, লাড়ি লইয়া খাড়ায়া থাকবো, করমু মানে আমার হুজুর কইছে। আমি আপনাদের বললাম ইল্লাল্লাহ জিকির জায়েজ না, না জায়েজ, ঝগড়ায় আমি যাব না। কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাবে বলছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ জিকির করেছেন, এ মর্মে একটা হাদিসও নেই।
রাসূল জিকির করেছেন সুবহানাল্লাহ, হাদিসে আছে কিনা? আলহামদুলিল্লাহ হাদিসে আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আছে না নাই? কিন্তু ইল্লাল্লাহ রাসূল যদি জিকির করতেন হাদিস দেখাও নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢুকতে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন যদি আমি আপনাকে বলি এই দোয়াটা সরাই আর একটা দোয়া পড়েন, রাজি হইবেন? বলবেন যে না, আমার রাসূল পড়েছে যেটা আমিও পড়ব সেটা। আচ্ছা, টয়লেটে ঢুকে টয়লেট করার জন্য, পেট খালাস হওয়ার জন্য একটা আনন্দময় মুহূর্ত। টয়লেট হলো একটা কষ্টের জিনিস, এটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর রহমত দরকার আছে না নাই? কারো পায়খানা যদি না হইয়া বন্ধ হয়ে যায়, উপায় আছে? হাসপাতালে যাওয়া লাগবে, পেট কাটা লাগবে, মুসিবত। টয়লেটে যাইয়া প্রস্রাব হয় না, ফোটা ফোটা হয়, অথবা প্রস্রাবের ব্যাগ আছে কিন্তু প্রস্রাব বের হয় না, তাহলে এটা আল্লাহর রহমত না গজব? এই গজব থেকে বাঁচার জন্য রহমত দরকার আছে না নাই? তো টয়লেটে ঢুকতে যে রহমত লাগে, এ বিষয়ে আপনারা দ্বিমত না একমত? তাহলে এখন যদি কেউ টয়লেটে ঢুকতে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতাকা, পড়বেন না? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। আচ্ছা, এই শাব্দিক অর্থে দোয়াটা কি খারাপ কিছু না? তো টয়লেটে পড়বেন না, কারণ রাসূল এটা পড়েন নাই, আমরাও এটা পড়ব না। এখন রাসূলুল্লাহ জিকির করেন, আপনি কেন করেন? আমার হুজুর কইছে। রাসূল মহিলা পর্দা করতে বলছে, আপনি কেন করেন না? আমার হুজুরের চোখ আপনার চোখ এক না, ইসলামে তো এটা নাই। কমি আমনে বেশি বুঝেননি, আমার হুজুর কইছে। এখন পীরের কাছে তারা আর ওস্তাদ হিসাবে যায় না, তারা পীরকে হেদায়াতের মালিক মনে করে বসে যায়। তাই পীর যদি কুফরি করে, মুরিদও তালে তালে কুফরি শুরু করে। দ্বিতীয় মেসেজ, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবী, সব রাসূল মানুষকে একটা দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতটা ছিল দুই ভাগে বিভক্ত। দাওয়াত একটা, অংশ দুইটা। যেমন ইসলামের রোকন হলো 5টা, এক নাম্বারটার নাম ঈমান। এটা কয়টা রোকন? ঈমান কয়টা? মোট রোকন কয়টা? তার মাঝে এক নাম্বারের নাম কি? ঈমান। দুই ভাগে বিভক্ত। ঈমান বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আরেকটা অংশ আছে ঈমান বির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুটা মিলে হয় একটা, এটার নাম ঈমান। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নাই, লোকটা 50% ঈমানদার হয়েছে, ঠিক না? আমার বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পুরাটার নাম ঈমান। অংশ দুটা, কিন্তু দুটার একটা মানে আর একটা মানে না। ওই অর্ধেক মেনেও মুমিন হওয়া যাবে না। ঠিক নবীদের দাওয়াত ছিল একটা, অংশ হলো দুটা। প্রথম অংশ আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত। দ্বিতীয় অংশ, এবং তাগুতের সাথে সম্পর্ক রেখো না। এখন বাংলাদেশের লোকেরা প্রথমটা ঠিক মানে, পরেরটা মানে না। অনেকেই আল্লাহর ইবাদত করে, নামাজ রোজাও করে, তাগুতকে ভোট দেয়, তাগুতকে জিন্দাবাদ দেয়, তাগুতকে সাপোর্ট করে, তাগুতের দল করে, তাগুতের মিছিলে যায়, তাগুতের সাথে বন্ধুত্ব করে। এমন লাখ লাখ নামাজি আছে না নাই? আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। দাওয়াত এখানে শেষ হয় নাই। ওয়াজতানিবুত তাগুত, ওয়াও মানি এবং,
এবার আপনারা বলুন তো, এবং এর পরে আরো শব্দ আছে না নাই? তা আপনি এবং এর পরেরটার খবর কি? এই দ্বিচারিতার কারণে, দ্বিমুখী নীতির কারণে এই দেশে 90% মুসলমান, ইসলাম কোথাও নাই, ইসলাম নাই, ইসলাম পালায়া গেছে। এখন আর আদালতে ইসলাম চলে না, গণভবন ইসলাম চলে না, সংসদ ভবন ইসলাম চলে না, মন্ত্রণালয়ে চলে না, সচিবালয়ে চলে না, কোরআন হাদিস দিয়া ইসলাম দিয়া অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না, ইসলাম দিয়ে এখন মসজিদ মাদ্রাসা চলে না। হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না। মসজিদের সভাপতি সুদ খায় এমন মসজিদও বাংলাদেশে আছে না নাই? সেক্রেটারি ঘোষ খায় এমন মসজিদ আছে না নাই? ওই মসজিদগুলোতে সুদের ওয়াজ, ঘোষের ওয়াজ করার সুযোগ নাই, করলে হুজুরের চাকরি বেশি দিন রাখবে না। আমার ভাইয়েরা, আমরা চিটাং অঞ্চলে ওয়াজ করতে গেলে শুনি, কক্সবাজার এরিয়া ওই সাইডে ওয়াজ করতে গেলে শুনি, এমন অনেক মসজিদ আছে যে মসজিদের সভাপতি সেক্রেটারি দুইজনে ইয়াবা বেছে। ইয়াবার অনেক বড় কারবারি, মসজিদে 10 লাখ টাকা দিয়ে দেয়, কারণ ট্যাবলেট বেশি টাকা পায়, বুঝেন নাই? ব্যবসা তো এক রাতেই লাখ লাখ টাকা, 1-2 বছরে কোটিপতি হয়ে গেছে। এখন মসজিদ বানায় দেয় 10 লাখ, 5 লাখ, 15 লাখ, 20 লাখ। এলাকার পাবলিকও এমন খারাপ হইয়া গেছে, যখন মসজিদের কমিটির নির্বাচন করে তখন পেটওয়ালা তালাশ করে, যার পেট যত বড় বোঝে মাল পানি আছে, দোতলা বানাইতে মসজিদ বেশি দিন লাগবে না। চৌধুরী সাহেবরে দেও, ভুইয়া সাহেবরে দেও, সভাপতি সেক্রেটারি করে তো নামাজ কালাম পড়ে না, কো না পড়লি এটা হের ব্যাপার, কো উনাকে বানাও সেক্রেটারি, কো বেটা তো ইয়াবা বেছে, কইটা হের ব্যাপার। কিন্তু এদেরকে বানাইলে মসজিদ তাড়াতাড়ি বিল্ডিং হইয়া যাবে। কথা তো এটা ছিল না, কথা তো ছিল ভিন্ন রকম। তাকওয়া যার যত বেশি, এলাকায় যে ব্যক্তি আল্লাহ ওয়ালা মুত্তাকি ফরেজগার, সেই হবে মসজিদের সভাপতি, সে হবে সেক্রেটারি। কোরআনে আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়া আমরা এখন আর নাই, আমরা সরে গেছি। নামাজের প্রথম ফরজ ছিল পবিত্রতা অর্জন করো, শরীর পাক। দ্বিতীয় ফরজ ছিল কাপড় পাক। তৃতীয় ফরজ ছিল নামাজের জায়গা পাক। এখন আমরা হারাম খাইয়া পেট বানাইছি, হারাম টাকায় জামা কিনছি, সুদের টাকায় মসজিদ বানাচ্ছি। আল্লাহর ক্রাইটেরিয়াতে আমরা আর নাই। কোরআনে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে, বলেছেন কে? কিন্তু আমরা দেখি নামাজি ঠিকই সুদের ব্যবসা, নামাজি ঘুষ খাচ্ছে, নামাজি ওজনে কম দেয়, নামাজি মালে বেজাল দেয়, নামাজি বোনের জমিটা দখল করে রাখছে। বাবা মরছে 10 বছর, বোনের জমিটা দেয় না নামাজি। আমরা দেখি নামাজি পরের জমি জাল দখল করে, নামাজি নেতা শুধু নামাজি পড়ে না, এলাকায় বিচার করতে গেলে ঘুষ খাইয়া বিচারও উল্টাইয়া তাদের নামাজ তাদের অন্যায় থেকে ফিরাচ্ছে না। অথচ আল্লাহ কয় নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। আল্লাহর কথা তো নামাজির সাথে মিলে না। আল্লাহর কথা ভুল নাকি তোমার নামাজ ভুল? আমার আল্লাহর কথার মাঝে কোনো ভুল নেই। নামাজ আরকান আহকাম 13 ফরজ, একটা ফরজ বাদ গেলে নামাজ শেষ। আপনার তো প্রথম ফরজের খবর নাই, গায়ের মাঝে প্রস্রাব লেগেছে, ওযু গোসল করেন ভালো করে পুকুরে নেমে,
প্রস্রাব ধুয়ে দেন, ভালো পবিত্র হয়ে যাবেন। কিন্তু সুদের টাকা আঙ্গুর কিনছেন, গোশের টাকায় আপেল কিনছেন, হারাম টাকায় ভাত চাল কিনছেন, ওইটা খাইছেন, পেটের ভিতরে ঢুকছে হারাম, এটা পবিত্র হবে কেমনে? قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম ঢুকে গেছে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে না, কারণ হারাম ঢুকে গেছে। এই কাপড় বঙ্গোপসাগরে ধুইলো আর পবিত্র হবে না। 3 নাম্বার ফরজ, নামাজের জায়গা পাক। মাটির মাঝে নামাজ পড়ো, পাকা মসজিদের দরকার নাই, দরকার নাই। আল্লাহ মাটিকে পবিত্র বানায়া দিছে, ওই মাটিতে কেউ প্রস্রাব যদি করে দেয়, সূর্যের তাপে যদি প্রস্রাবটা শুকায়া যায়, মাসালা হলো ওই মাটিটা আবার পবিত্র হয়ে যায়। কিন্তু সুদের টাকা গোশের টাকা দিয়া টাইলস কিনছো, মার্বেল পাথর কিনছো, ইট কিনছো, সিমেন্ট কিনছো, ওই হারাম টাকা দিয়া মসজিদ বানাইলে এটা পবিত্র করবা কেমনে? রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে কাঁচা। এখন এসি লাগাইয়াও মুসল্লি ধরে রাখা যায় না। এসি মসজিদে জুমার দিন ইমাম খুতবার আগে ওয়াজ করতেছে, যে মাত্র দেখে 101টা বাইজা গেছে, কিছু মুসল্লি এসির মাঝে থাইকাও একবার গরির দিকে চা আর একবার হুজুরের দিকে চা, বুঝাইয়া দেয় হুজুর থামেন আর কত। মসজিদে ঢুকে আর সহ্য হয় না, অথচ চা দোকানে 3 ঘন্টা লম্বা সিনেমা চায়, এমন মুসল্লি আছে না নাই? আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, দুটো একসাথে মানতে হবে। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর ইবাদত করো। তাগুত হলো ওই শক্তির নাম, যেই শক্তি আল্লাহর আইন মানে না, মানতে দেয় না, আল্লাহর আইন মানে না কিন্তু স্বীকার করে, তারা হলো ফাসিক। যেমন নামাজ পড়ে না কিন্তু নামাজ স্বীকার করে, সে ব্যক্তি ফাসিক। নামাজ মানেও না, নামাজ পড়েও না, সে হলো কাফের। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন 2-4 জন মুসলমানের সন্তান এই গ্রামে আছে না নাই? যে আজকে 4 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে নাই, আছে না? এই লোকটা হলো ফাসিক, এটা কাফের না, কারণ সে নামাজ মানে কিন্তু পড়ে না। আর হিন্দু বৌদ্ধ নামাজ পড়েও না, নামাজ মানেও না, সে হলো কাফের। আর যে আল্লাহর আইন মানে না, মানতেও দেয় না, বাধা সৃষ্টি করে, সে হলো তাগুত, বিদ্রোহী, সীমালঙ্ঘনকারী। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, আল্লাহর আইন মানে না। আল্লাহ কয় ডাকাত ধরে শুলে দাও, আল্লাহর আইন মানে না। আল্লাহ কয় জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, আল্লাহর আইন মানে না। আল্লাহ কয় জমিন যার আইন চলবে শুধু তার, আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, ব্রিটিশ আইন মানা যাবে না, তারা তো মানে না। আমরা যারা বলি আমাদেরকে সহ্য করে না, রাজাকার বলে গালি দেয়, জঙ্গির মামলা দিয়া জেলে ঢুকায়া দেয়। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমার বন্ধু, আপনারা এখানে যারা আছেন, আমরা ঈমান নিয়ে মরতে চাই, ঠিক কি না? তাই তাগুতকে না চিনলে আপনি বিচ্ছিন্ন হবেন কেমনে? ইবাদত আপনারা আল্লাহর করেন, এ বিষয়ে আমার প্রশ্ন করাও দরকার না, আমি বুঝি। যদিও কিছু ঘাটতি আছে কারো কারো, কিন্তু তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করে ইবাদত করে লাভ নেই। তাগুতের সাথে যার সম্পর্ক থাকে সে মুমিনই হয় না।
তার ঈমানটা আল্লাহ গ্রহণই করেন না। ঈমান আনার নিয়ম আছে, ঈমান আনার নিয়ম আল্লাহ কোরআনে বলছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুমিন নয়, এটা পড়লে যদি মুমিন হতো আব্দুল্লাহ ইবনে উবাই তো পড়ছে, পড়ে নাই? গিরিশচন্দ্র সেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই? এ কোরআনের অনুবাদ করতে যাইয়া এটা পড়েছে, বলেছে, লিখেছে, ঈমান আয় নাই। কারণ সিস্টেম নাই। সিস্টেম ফলো না করলে কালেমা পড়ে মুমিন হওয়া যায় না। সিস্টেমটা আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে অতঃপর আল্লাহর উপর ঈমান আনবে, সেই মুমিন হবে। তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমান আনলে ঈমান হয় না। এখন যারা আল্লাহর আইন মানে না, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, 50 বছর চলে গেছে। এই 50 বছরে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান প্রেসিডেন্ট হয় নাই, প্রধানমন্ত্রী হয় নাই, আইনমন্ত্রী হয় নাই। আপনারাই বলুন তো, এই যে সংসদ চলছে, সংসদ অধিবেশন চলছে, চলবে, এই সংসদ অধিবেশনেই চোর ধরে হাত কাটার আইন পাশ করানোর সুযোগ আমাদের আছে না নাই? আমরা তো 90% মুসলমান, আমাদের 300 এমপি আছে, হিন্দু বৌদ্ধ সবাই মিলাই তো 10-15 জনের বেশি হবে না। যদি হিন্দু বৌদ্ধ 20 জনও থাকে, বাকি 280 জন মুসলমান, আল্লাহর আইন পাশ করতে কোনো বাধা নাই। এই 50 বছরে তারা পাশ করে নাই। পাশ না করাই প্রমাণ করে তারা আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে না। যদি রাখতো তাহলে বাধাটা কোথায়? সুতরাং যারা আল্লাহর আইন মানে না, সমাজে মানতে দেয় না, আমরা চাইলেও চোর ধরে হাত কাটতে পারবো? এখানে কোনো লোক মদ খাইলে 80 বেদ দিতে পারবেন? দিয়া দেখেন, কালকে আপনারে জেলে নিয়ে যাবে, মামলা দেবে। তাহলে আল্লাহর আইন আছে, কিন্তু আমরা মানতে পারি না, মানার সুযোগ নাই। কারণ এমন কিছু মানুষ আছে যারা তাগুত হয়ে গেছে, ওদের সাথে সম্পর্ক রাখলে আপনি ইমানদার না। তাদেরকে জিন্দাবাদ দেয়া যাবে না, তাদের পক্ষে সাপোর্ট করা যাবে না, তাদের মিছিলে যাওয়া যাবে না। মিছিল যদি করতে হয়, এমন মিছিল করতে হবে যে মিছিলের আগে নারে তাকবীর হবে, আল্লাহু আকবার হবে। আল্লাহর নাম নিয়ে যে মিছিল শুরু হয় না, ওই মিছিলে যাওয়া মুসলমানের জন্য জায়েজ নেই। যেই কাজে আল্লাহর নামে নেওয়া যায় না, সেখানে আপনি কেন? ইবাদত আল্লাহর করুন। ইবাদত মানে হলো গোলামি করা, দাসত্ব করা, চাকরি করা। নামাজ, রোজা, হজ, যাকাত, এই কয়টার নাম ইবাদত নাম? ভুল বুঝার কারণে নামাজিরা হারাম খায়, কারণ তারা মনে করে নামাজ তো পড়ছি, জান্নাতের চাবি তো পাইয়েই গেছি। জান্নাত ঠেকায় কেডা? এজন্য কপালে কালো দাগ আছে, পকেটে ঘোষের টাকাও আছে, 2টা ফেরা লাল চলতেছে। সকাল 10টা অফিসে গেছে, জোহরের আগ পর্যন্ত শুধু খাইছে। প্রতি ফাইলে 500, প্রতি ফাইলে সিগনেচার আর 1000, 2 পকেটে ঘোষের টাকা ভর্তি। আজান হইছে আর দৌড় মারছে মসজিদে, ওযু কইরা আল্লাহর সামনে খাড়ায় কয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি। আল্লাহ কয়, তাহলে পকেটে কি? কত নামাজির নামাজ আল্লাহ চেহারার মাঝে সুরে মারে। যা বেটা, মিথ্যুক, তোর নামাজের কোনো প্রয়োজন নেই। ইবাদত মানে দাসত্ব করা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর গোলামি করো। ইবাদত মানে হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে শুধুমাত্র কিছু কিছু সময় আল্লাহর কথা শোনা নয়। ইবাদত মানে হলো জীবন আছে যতদিন আল্লাহর কথা মানতে হবে ততদিন। আপনি আছেন যেখানে, রাসূলের সুন্নাহ মানতে হবে সেখানে।
আপনি যখন মসজিদে তখন আপনি আল্লাহর গোলাম, আপনি যখন আদালতের চেয়ারে হাকিম তখনও কার গোলাম, আপনি যখন এমপি হইয়া সংসদে তখন কার গোলাম, আপনি যখন ব্যবসায়ী হইয়া দোকানে তখন কার গোলাম, আপনি যখন বিয়ে করার জন্য বিয়ের মজলিসে তখনও কার গোলাম। গোলামি মসজিদে রেখে আসা যাবে না, মসজিদের গোলামি আদালতেও নিতে হবে, সংসদেও নিতে হবে, ব্যবসাতেও নিতে হবে। আপনি থাকবেন যেখানে, আল্লাহর গোলামি হবে সেখানে। এটার নাম হলো ইবাদত। ইয়াকাজাউল হায়াত, জীবন পরিচালনা করবেন বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। আল্লাহর কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, আদেশগুলো মানুন, নিষেধগুলো ছাড়ুন। এটার নামে হলো ইবাদত।